আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পরে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বাট আজকের ভিডিওটা কোনো জানাতানো ভিডিও না। আজকের ভিডিওটা আমার জন্য অনেক স্পেশাল একটা ভিডিও, কারণ ফাইনালি আমার ইউটিউব চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর এটার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, সংখ্যাটা আপনাদের কাছে অনেক ছোট মনে হতে পারে, বাট আমার জন্য সংখ্যাটা অনেক বড় একটা জিনিস। এই সংখ্যাটা অনেক বড়। 1000 জন মানুষও যে আমাকে ভালোবাসবে, এটা আমি আসলে কখনো এক্সপেক্ট করি নাই। আমার কি বলবো, এটা আমার ধারণার বাহিরে ছিল। সো অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আর যেহেতু আজকে মানে কি বলবো, একটা খুশির দিন আমার জন্য, তাই জন্য আমি ভাবলাম ছোটোখাটো একটা সেলিব্রেশন করাই যাক। তাই জন্য আমি একটা কেক নিয়ে নিছি, আর কেক খাওয়ার পথে আমি ফুচকাও খেয়ে নিছি, কারণ ফুচকা দেখলে মেয়ে মানুষ আটকাবেই। আর ফুচকা আর কেক নিয়ে আমি নানুর বাসায় চলে আসলাম। নানুর বাসায় আসার পরে আমাদের একদম ডনের সাথে দেখা হয়ে গেল, আমার দেখা হয়ে গেল। আর আমাদের ডন কিন্তু এখন শুধুমাত্র মানে কি বলবো, ডনগিরি করে না, আমাদের ডন এখন নাচতেও শিখে গেছে। সে খুব সুন্দর করে নাচতে পারে, আহাটা মাটার গানে খুব মজা করে নাচে। আর একটু পরে পরে চশমাটা উপরে উঠায়, নিচে নামায়, মানে সে খুবই কি বলবো, তার একটা অন্যরকমই মুড। যাই হোক, এটা হচ্ছে আমার সেই 1K সেলিব্রেশনের কেক। এই কেকটা আমাকে আমার একটা আপু গিফট করছে। আপুর হচ্ছে যে কেকের বিজনেস, তো আপু খুশি হয়ে আমাকে কেকটা গিফটই করে দিছে। আমি ফার্স্টে অর্ডার করছিলাম, বাট আপু এটার জন্য কোনো মানে কি বলবো টাকা রাখে নাই, আমার পে করতে হয় নাই, আপু আমাকে গিফট করে দিছে। আপুকে অনেক অনেক ধন্যবাদ। আর এখানে আমি আমার ফ্যামিলি মেম্বারের সাথে কেকটা কেটে নিছি। তারপরে আমি আমার মামিকে খাওয়ালাম, আম্মুকে খাওয়ালাম, এরপর আমি আমার নানুকে খাওয়ালাম। কারণ এরাই হচ্ছে আমার সবচেয়ে বড় সাপোর্ট। আমি কখনো ভিডিও দিতে যদি আমার ইচ্ছাও না করে, আম্মু মামি মানে আমার ফ্যামিলি মেম্বাররা সবসময় আমাকে জোর করে, যে মানে ফোর্স করে বলতে কি, মনে করায় দেয় যে তোমাকে ভিডিও দিতে হবে, তুমি ভিডিও দাও। মানে কি বলবো, আমি অনেক সাপোর্ট পাই, আমার জিনিসটা খুব ভাল লাগে। আর শুধুমাত্র যে আমার ফ্যামিলি মেম্বার থেকে আমি সাপোর্ট পাই এমন কিছু না, আমার স্টুডেন্টরা জানে যে আমার ইউটিউব চ্যানেল আছে, আমি টিউশন করাই, তো আমার স্টুডেন্টরা আমাকে অনেক সাপোর্ট করে। একটা স্টুডেন্টের, এটা হচ্ছে একটা স্টুডেন্টের দেওয়া ছোট্ট একটা কেক, আর হচ্ছে একটা চিঠি, ছোট্ট একটা লেটার। এত কিউট ছিল, আমি কখনো আমি কখনো আশাও করিনি যে আমাকে এইটুকু পরিমাণে ওরা ভালোবাসবে। মানে ছোট্ট একটা কিউট কেক ছিল, ও নিজে বানাইছে অবশ্য কেকটা, সাথে একটা সুন্দর লেটারও ছিল। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর আমার স্টুডেন্টকেও অনেক ধন্যবাদ আমাকে এটা দেওয়ার জন্য। আমি সত্যি গ্রেটফুল অনেক। তারপরে বিকালবেলা আমার মামিরা আমাকে বললো, মানে কেকটা কাটার পরে আর কি, যে চলো তোমাকে একটু ট্রিট দেওয়া যাক। মানে মামিরা বললো ট্রিট দেওয়া যাক। এখন ট্রিটের কথা শুনলে কে মানা করবে বলেন? ট্রিটের কথা শুনলে সবাই রাজি হয়ে যাবে, আমিও রাজি হয়ে গেছি। আমি, আম্মু, আমার 2 মামি আর সাথে আমাদের পিচ্চি আরিশকে নিয়ে আমরা বের হয়ে গেছি। বের হয়ে চলে আসলাম আমাদের এখানকারই লোকাল পাশেই, মানে বাসা থেকে বেশি দূরে না, একটা রেস্টুরেন্টে চলে আসছি। আসার পরে আর কি আমরা এখানে বসে আছি খাবার অর্ডার করে, একটু মানে ওয়েট করতে হবে যেহেতু। আর আমি এখানে আরিশের সাথে একটু দুষ্টামি করার ট্রাই করতেছিলাম, আরিশকে একটু মানে কি বলবো, একটু খেপানোর ট্রাই করতেছি, একটু চেতানোর ট্রাই করতেছিলাম, ওকে আদর করতেছিলাম, বাট ও আমাকে পাত্তাই দিতেছিল না। বাসায় থাকলে কিন্তু ঠিকই পাত্তা দিত, কিন্তু কোথাও গেলে আর পাত্তা দেয় না। সেখানে নতুন কিছু দেখে বাহিরে গেলে আর কি, তখন ছোট মানুষ তো সব দিকে শুধু তাকায়, শুধু দেখতে পছন্দ করে। আর খাবার আস্তে আস্তে আমরা ভাবলাম কয়েকটা একটু পিকটিক তোলাই যায়। বের হলাম, যেহেতু এটা রুফটপে ছিল আর সিনারিটা অনেক সুন্দর ছিল, কিন্তু ওই দিনকার ওয়েদারটা অনেক বাজে ছিল, যার কারণে ছবি ভিডিও কোনো কিছুই সুন্দর আসে নাই। কেমন যেন আকাশটা একটু কালো কালো ছিল, তাই জন্য এত ভালো আসে নাই। আর এখানে একটা দোলনা ছিল, তাই আমি আমার মামিকে বললাম, মামি একটু দোলনাতে বসো, আমি তোমাকে একটা পিক তুলে দেই আর একটু ভিডিও করি। বাট এখানে আমার মামি একটু পরে দেখবেন পড়ে যাবে আর কি, একদম এত স্লিপারি ছিল, মানে মামি স্লিপারি পড়ে গেছে, পড়ে যায় নাই, সরি, পড়ে যেতে নিছিল। এরপর আমিও পন্ডিতি করে বসছি, কিন্তু পন্ডিতি মজা হয় আর কি। আমিও একদম আরেকটু হলেই যাইতাম একদম পরে চিটপটাং হয়ে। যাই হোক, অনেকক্ষণ ছবি তারপর ভিডিও নেওয়ার পরে আমরা চলে আসলাম ভিতরে, আমাদের খাবার সার্ভ করা হবে। আমি এখানে বার্গার অর্ডার করছিলাম, কারণ আমার তেমন কিছু খাওয়ার ইচ্ছা ছিল না। দুপুরবেলা ভরপুর খাওয়া হয়েছে, এখন আর তেমন কিছু খাওয়ার ইচ্ছা ছিল না। আর এখানকার বার্গারটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল।
আর আমি বার্গার নিলাম, আমরা সবাই বার্গার নিল, আম্মু বার্গার নেয় নাই। আম্মু নিছিল হচ্ছে মেক্সিকান ফ্রাইড রাইস সামথিং এরকম একটা কিছু ছিল, আম্মু ওইটা নিছে। কিন্তু শেষ পর্যন্ত আম্মু ওইটা খায় নাই, ওইটা আমিই খাইছিলাম। আর আম্মু পুরোটা শেষ করতে পারে নাই, ওটা আমি পরে কমপ্লিট করছিলাম আর কি। খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা বের হয়ে গেছি। বের হয়ে এখন ভাবলাম কি করা যায়। পর আম্মু বললো চলো তোমাদেরকে একটু বড় স্টেশন থেকে ঘুরিয়ে আনা যাক, মানে আম্মু আমাদেরকে অফার করলো বড় স্টেশন নিয়ে যাবে আমাদেরকে। তো আমরাও রাজি হয়ে গেলাম। ঘোরার কথা শুনলে আমরা কেউ কখনো না করি না, আমরা এক পায়ে খাড়া এরকম একটা অবস্থা। সবাই মিলে হাঁটা ধরলাম, কারণ সামনে থেকে অটো নিতে হবে, এখান থেকে অটো পাওয়া যাবে না। আর যারা জানেন, আমি কখনো বলিনি আমার ভিডিওতে, আমি থাকি হচ্ছে চাঁদপুর জেলাতে। তো চাঁদপুরে আমাদের একটা জায়গা, ওটা নদীর পার, কি বলে এটাকে কীভাবে বলতে হবে আমি জানি না, বাট আমাদের একটা জায়গা আছে বড় স্টেশন। তারপরে ওইখানে যাই, ওইখানে নদী আছে, মেঘনা নদীর পার, মেঘনা নদী আর কি ওইখানে। তো ওইখানে যাই বসতে খুব ভাল লাগে, তো ওইখানেই যাবো আর কি। চলেন যাওয়া যাক, নিয়ে যাই আপনাদেরকে আমার সাথে। যাব আর কি। যাওয়ার পরে দেখি আল্লাহ এত ভিড় ছিল ওই দিন, এত ভিড় ছিল, মানুষের এত ভিড় যে হাঁটাই যাইতেছিল না। আম্মু পুরাই বিরক্ত হয়ে গেছিলো, এত মানুষ কেন, নর্মালি থাকে মানুষ কিন্তু এত মানুষ থাকে না। ওই দিন যেমন বাতাস ছিল তেমনই মানুষ ছিল, হাঁটাই যাইতেছিল না। পরে আম্মু বললো, আম্মু মানে ডাউট করতেছিল, মানে যে আয়শা কি, আম্মু এখানে আয়শা কি ভালো করলো নাকি খারাপ করলো, মানে এত ভিড় ছিল, হাঁটাই যাইতেছিল না। আমি এখানে আমার মামিকে বললাম, মামি আমাকে আর আমার আম্মুকে একটু ভিডিও করে দাও। আর যেই ভিডিও মামি করছে মাশাআল্লাহ। আর এটা হচ্ছে রক্তদ্বারা, এই জিনিসটা রাতের বেলা দেখতে সুন্দর। আর এই বেলুনগুলো আমি যখনই দেখি আমার তখনই কি বলবো, আমার খুবই ভালো লাগে, আমার খুবই ভালো লাগে এই বেলুনগুলা। এখন আম্মু ওইখানে গেছিলো আরিশকে একটা কিনে দেওয়ার জন্য, কিন্তু মামি বারণ করলো যে আরিশকে কিনে না দেওয়ার জন্য, তাই জন্য আর আম্মু কিনে নেই। আরিশের জন্য কি, আমি পারলে আমিই কিনে নিতাম, কারণ আমারই এসব খুব ভালো লাগে, এরকম ছোটোদের বেলুন, লাইটওয়ালা বেলুন। আমার মতো কার কার এরকম ছোটোদের লাইটওয়ালা বেলুন দেখলে কিনতে মন চায়, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তারপরে আমি এখানে এসে পড়ছি এই তান্দুরি চাটা খাওয়ার জন্য। আমার এই চাটা একেবারে যে খুব বেশি ভালো লাগে তা কিন্তু না, বাট খারাপ লাগে না। আর ওই দিন অনেক বাতাস ছিল, তো আমার মানে চায়ের ক্রেভিংসটা খুব বেশি হইতেছিল, একটু চা খাবো। আমি ভাই চাখোর মানুষ, আমার চা খুবই পছন্দ। তো আমি এখানে দাঁড়াই গেছি। আর এই যে চা বানানোর যে প্রসেসটা ওনারা যে বানায়, এটা দেখতেই অনেক ভালো লাগে। আর শীতকাল হয়ে যেত আরও বেশি, মানে কি বলবো, আরও বেশি ভালো লাগে। আর এখানে মামিরা নিচ্ছে হচ্ছে ফুচকা, কিন্তু ফুচকাটা একদমই বাজে ছিল ভাই, একদমই বাজে ছিল, 3rd ক্লাস মার্কের একটা ফুচকা ছিল। মামি তো, আমার দুই মামি দুইটা 3-4টা এরকম খাইছে, এর বেশি খাইতে পারে নাই। আর দামও অনেক বেশি ছিল, এক প্লেট ফুচকা মেবি 60 টাকার উপরে ছিল। মানে ভাই এত দাম, মানে আম্মু পরে এখান থেকে বুট কিনলো, বুট কিনে খাইছে। তারপরে আর কি আমরা বাসায় চলে আসছি। আর বাসায় চলে আসা রাতে আমি আর কিছু খাই নাই, কারণ হাবি যাবে অনেক কিছু খাইছি। আর রাতে এসে পরে ফ্রিজে দেখি পুডিং আছে, তো আমি ভাবলাম যে একটা পুডিং খাওয়া যাক। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনজনদের খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।